গুড মর্নিং, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আজকে আমি কিছু গাছ লাগিয়েছি, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, প্রথমে আমি ড্রাগন গাছ দেখাচ্ছি। এই যে ড্রাগন গাছ আমি টবে লাগিয়েছি। এই এই মাচান মানে এই ড্রাগন গাছের এই মাচানটা আমার হাজব্যান্ড করেছে। এটা কেমন লাগছে আপনারা বলবেন। এই যে আরও আছে এইখানে, এই যে এই একটা টব, এখানে ড্রাগন হয়েছিল, আমরা 4-5টা হয়েছিল, সেগুলো তুলেছি। আর এই যে এখন উপস্থিত ফুল টুল কিছুই হয়নি, আরও আছে এইদিকে। এই যে এই দেখুন, এখানে এই গাছগুলোও আছে আরও। এই গাছগুলোই সব ফল এসেছিল, অনেকগুলোই ফল হয়েছিল, কিন্তু এখন নেই। ফল আসলে আবার আপনাদের দেখাবো। এই যে আর আমার সবজি ফুল সব কিছুই লাগানো আছে, সেগুলো আপনাদের দেখাবো। এই যে আমি এবারে ফুল গাছগুলো দেখাবো। এই যে এই দেখুন, এই যে গাঁদা ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ। আর এখানে হচ্ছে টাইম ফুল, ওইগুলো নয়নতারা। এই যে গাঁদা ফুল গাছ, ওই যে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা। আর এই যে এটা হচ্ছে চায়না রঙ্গন। আর এই যে আমি কিছু বাড়িতে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলো লাগিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর গাছ বেরিয়েছে। আর বাড়িতে এই যে থানকুনি গাছও লাগিয়েছি, থানকুনি গাছ, নয়নতারা। আর এই যে কিছু লঙ্কা গাছ এনে পুঁতেছিলাম। এই যে এই দেখুন লঙ্কা গাছে হয়েছে, ধরেছে। এই যে এবার আমি চলে এসেছি সবজি বাগানে। এই যে এই দেখুন, এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে। লঙ্কা গাছে কিছু এখানে দেখছি লঙ্কা হয়েছেও, ধরেছে। এই যে সবজি এখন, এই যে এটা ধনে পাতা, ধনে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, যে গাছ বেরিয়েছে। এইগুলো মেথি শাক। এই যে পেঁপের চারা লাগিয়েছি। আর এই যে শিম গাছ লাগিয়েছি। এটাও ধনের চারা ছড়িয়েছিলাম, এই যে বীজ বেরিয়েছে, চারা বেরিয়েছে। ওই যে পেঁপের চারা পুঁতেছি, ওটাও মেথি শাক। এটা লঙ্কা গাছ। এই সাইডে আমি আবার ওটা পেঁপের চারা, ওইদিকে পেঁপে গাছ লাগিয়েছি। ওই যে আমের চারাও লাগিয়েছি, লেবুর চারা, এটাও আমের চারা লাগিয়েছি। নারকেল গাছ একটা পুঁতেছি, 2-3 বছর হয়ে গেল। ওই যে এইটা কর্মচা গাছ, ওই যে লেবু গাছ। এই যে এখানেও একটা টবে আমি থানকুনি পাতা লাগিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে উচ্ছে গাছ, উচ্ছে গাছে এই দেখুন উচ্ছে হচ্ছে। আগেও আমি কটা তুলেছি। এই যে গাছে এখনও হচ্ছে, এখানে ওইখানেও দুটো আছে, ওগুলো ছোট ছোট। এই যে পুঁইশাক গাছের মিচুরি হয়েছে, মিটুলি। আপনারা কে কে মিটুলি খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। এই বাড়ির সবজি একটা খেতে আলাদা স্বাদ, এতে কোনো সার টার দেওয়া হয় না। এখানে এই যে শিম গাছ লাগিয়েছি, কুমড়ো গাছ লাগিয়েছি, কুমড়ো গাছেও কুমড়ো হয়েছে। এই দেখুন ওইখানে হনুমানের, আমাদের এখানে খুব উৎপাত, ওই জন্য কাটা দিয়ে রেখেছি, ওখানে যাওয়া যাবে না, দূর থেকেই দেখাচ্ছি। এই যে এই দেখুন কুমড়ো ধরে আছে। আগে আরও দুটো কুমড়ো হনুমানে খেয়ে চলে গিয়েছে বলে এটা ঢেকে রেখে দিয়েছি। আর এই যে পুঁইশাক গাছগুলো দেখেন কত সুন্দর মিটুলি হয়েছে। শিম গাছে এখনও শিম আসেনি। এই যে আমার সবজি বাগান। ওকে, আমার এই সবজি বাগান আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আমার যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন।